আজকের ভিডিওটা কোনো সকাল থেকে কোনো কাজ বাজ দিয়ে নয়, শুরু করলাম রাত 1টা থেকে। এই যে বরমশাই গেছিলো একটুখানি ফাংশানে, তোমরা তো দেখেছিলে আগের দিনের ভিডিওতে। তো সেইখানেই ওই রাতে বাড়িতে এসেছিলো আমার জন্য একটা এই যে সুন্দর কিউট একটা গিফট নিয়ে। আজ টেডি ডে, তাইও মানে আজ যেহেতু রাত এখন বাজে 1টা, তো বুঝতেই পারছো পরের দিন পড়ে গেছে। আমরা 12টার পরেই ভাবি যে পরের দিন পড়ে গেছে, তো সেই কারণেই ও এইটা নিয়ে এসেছিলো আমার জন্য টেডি ডে উপলক্ষে। যতই রাতের ঘুম থাকুক না কেন, এটা দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেছিলো। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ওটা পেয়ে তো ভীষণ খুশি। তারপরে যাই হোক, রাতে সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা ফ্রেশ মনে উঠে পড়েছি। আজ যেতে হবে বাপের বাড়িতে, আমার জ্যাঠতুতো বৌদির সাধ। সেই কারণেই বরমশাই আজকে আর কাজে যাবে না, তবে একটা ছোটোখাটো কাজ আছে, সেই জন্য অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা মতো। তো সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। তারপরে দেখো সকাল সকাল চলে এসেছিলাম বিছানাটা তুলতে। বরমশাই আজকে চা না খেয়েই বেরিয়ে গেছে, যেহেতু অনেকটাই ভোরে বেরিয়ে গেছে। ওর নিজস্ব একটা কাজ আছে, সেই কাজেই গেছে। তো এখনও রৌদ্র ওঠেনি, তাই এখনও সকালবেলা আমার ঘরে আজকে এখনও রোদের প্রবেশ ঘটেনি। তো রৌদ্র উঠলে অবশ্যই আসবে। তো সকালবেলাটা যখন এখন প্রায়শই বিছানা তোলা হয়, দেখা যায় খুব সুন্দর একটা রোদের এক টুকরো আমার ঘরের কোণে এসে পড়ে। তো আজ সেটা না দেখতে পেয়ে মনটা কিন্তু বেশ খারাপ ছিল, তবে মনের কোণে একটা আনন্দ ছিল, আবারও বাপের বাড়িতে যেতে পারবো। যেহেতু বাপের বাড়িতে গিয়ে থাকার সৌভাগ্য আমার হয় না, তাই ওই 10 দিন 15 দিন ছাড়া ছাড়া হলেও একদিন করে গিয়ে ঘুরে আসি, তাও ঘন্টাখানেকের জন্য। তো আজও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, তবে কাজের সূত্রে বরমাসে আসতে দেরি করে দেওয়াতে আজও অনুষ্ঠান থাকা সত্ত্বেও যেতে যেতে বেজে গেল 4টে। তো চলো সারাদিন কি করব সবটাই তো আমাদের সাথে শেয়ার করব। তো উঠোনটা ঝাড় দিয়েই বিছানাটা গুছিয়েই চলে গেছিলাম কাকা শ্বশুরে চা করতে। ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন 1 কাপ চা, সাথে নিয়ে নিয়েছি কাল রাতের পরোটা, রেখে দিয়েছিলাম একটা, যেটা আমার ভীষণ পছন্দ সকালবেলা চা দিয়ে খাওয়া। যদিও জানি এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, তবুও কি বলো তো, ওই যে আমরা বাঙালি বাসি জিনিস খেতে বেশি ভালোবাসি। আমার কাছে বাসি লুচি দিয়ে গরম গরম দুধ চা আর পরোটা বলো বা রুটি বলো ভীষণ ভালো লাগে। সেই কারণে রাতে 1টা 2টো হলেও আমি এইভাবে বাঁচিয়ে রাখি, সেটা আমার ছোটো থেকেই অভ্যাস। আগে যখন মা দিদা এরকম করে দিত, বলেই রাখতাম বেশি করে করবে, সকালবেলা চা দিয়ে খাবো। আর এখন নিজে হাতে করি, তাই রাতে আধপেটা খেলেও সকালের জন্য এই খাবারটা বাঁচিয়ে রাখি, যাতে সকালে গরম গরম চায়ের সাথে খেতে পারি। তো আজ সকালে চাটা একটু মন খারাপের সাথে খেয়েছিলাম, তবে একটু নিশ্চিন্তে খেয়েছিলাম। মাথায় কোনো তাড়াহুড়ো ছিল না যে এখনই রান্না বসাতে হবে। চা খেয়ে এসেছিলাম কাকা শ্বশুরের ঘরে বিছানাটা গোছাতে। কাল বেড কভারটা কেচেছিলাম, তবে কাল আর পাতা হয়েছিল না, তাই সকাল সকাল তার বিছানাটা পেতে দিলাম, যেহেতু সারাদিনের কাজের ব্যস্ততায় আবার বেরোতেও হবে। বিছানাটা গুছিয়েই চলে এসেছিলাম ঘর মুছতে, আর পাটায় এখনও ব্যথা, এখনও হালকা হালকা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতে হয়। তো এই বাসি নাইটিটা আর বার করা হয়েছিল না, তো চলো ঝটপট করে ঘরটা মুছে নিই। এই যে ঘরগুলো মুছে নিয়েছি, আর এদিকে কিন্তু রৌদ্র উঠে গেছে। আজ আমি যখন উঠেছি তখন রৌদ্র উঠেছিল না, আজ একটু ভোর ভোরেই উঠে পড়েছি বরমশাইয়ের সাথে। ওই যে প্রথমেই বললাম বরমশাই নিজস্ব একটা কাজে একটু সকাল সকালই বেরিয়ে গেছে। ও উঠেছে 5টা 10-এ, তার সাথে সাথে আমারও ওঠা পড়েছে। তো সেই কারণেই আজ সকাল সকালই কাজগুলো হয়ে গেলেও ভেবেছি যে এত সকাল সকাল কাজ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব। তো যেহেতু সকালে রান্নাবান্নার তাড়া নেই, তাই সকালবেলায় ঘরটা মুছে নিলাম, বাসি কাজগুলো সকালেই সেরে রাখছি, পরে গিয়ে রান্না করব। আর যেহেতু তাড়াহুড়ো নেই, তাই সকাল সকাল রান্নার কোনো মানে ঝামেলাও করলাম না। কি হবে এখন সকালে রান্না করে, কেউ তো খাওয়ার নেই,
তাই ওই আগের মতো আবার সেই বাসি কাজ সেরে নিলাম, তারপরে বেলায় রান্না করব। আর আজ রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে সেরকম শেয়ার করব না, আর কী কী রান্না করব সেটা তোমাদেরকে পরে বলে দেব। তো চলো এখন আগে ঘরটা মুছে নিই, তারপরে যাব জামা কাপড় কাচতে। এখন প্রায় 7:30 মতো বেজে গেছে। এখন জামা কাপড় কাচবো, তারপরে আবার ঠাম্মা শাশুড়িকেও চা করে দিতে হবে। তো প্রথমে ভেবেছিলাম বেশি কিছু কাচবো না, তবে দেখলাম একটা দুটো করে সব অনেকগুলোই হয়ে গেল, তবে সেগুলো খুবই কাজের জিনিস। এই যে আজ যা জামা কাপড় কেচেছি সবই আমাদের কাজের জিনিস। কাজের জিনিস বলতে আমার কাকা শ্বশুর যেগুলো পরে মানে দোকানে কাজ করে, বরমশাই যেগুলো পরে কাজ করে। আজ হতো সোমবার, তো সোমবারে তো কাকা শ্বশুরের বিকালে দোকান বন্ধ থাকে, সেই কারণেই জামা কাপড়গুলো ভীষণ নোংরা হয়েছিল। ভাবলাম যে আজকে তো হাতে সময় আছে, তো কেচে দিই। সাথে বরমশাইও যেহেতু আজ কাজে যাবে না, তার জামা কাপড়টাও পেয়ে গেছি। এই কাজের জামা কাপড়গুলো কাচতে কাচতে দেখো কতগুলো হয়ে গেল। তবে নর্মাল জামা কাপড় এখানে খুব কমই আছে, সবই কিন্তু এই বরমশাই হয়তো কাজে পড়ে যায় আর গিয়ে পরে সেইগুলো দিয়ে। বাড়িতে কাজবাজের গেঞ্জি আছে কয়েকটা, আর এই সমস্ত কিছু দিয়েই আজকে জামা কাপড় কাচা হয়েছিল। তো চলো এখানে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ওদিকে ঘর মোছা হয়ে গেছে, এবার ঠাকুমা শাশুড়িকে চা করে দিব। চলো এখানে রান্না বান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্না করেছি। এই এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল। এই যে এখানে একটু ডাল সিদ্ধ করেছিলাম, যেটা কাকুমনি আর ঠাম্মা খাওয়ার পরে এটুকু আছে। আর এটার মধ্যে আছে পাঁপড় ভাজা, এখানে আছে ভাতটা একেবারে করে নিয়েছি। আর এখানে আছে গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। আর তারাও দেখায়, এখানে আছে কালকের একটু মাংস, যেটা ওদের দুজনকে দেবো। আর এখানে করেছি ডিমের অমলেট করে ঝোল। আজকে এইটুকুই। আজ আমি আর বড়মশাই দুপুরে খাবো না, আর ভাসুর তো নেই। আমরা দুজন যাবো আমাদের বাড়ি, আমার বৌদির স্বাদ, তো সেই অনুষ্ঠানেই যাব। সেই কারণেই আজকে দুপুরবেলা ঠাম্মা আর কাকুমনি খাবে, তো সেই কারণেই অল্প কিছুই রান্নাবান্না করলাম। তো বাকি কিছু যদি লাগে সেটা রাতে এসে দেখব। আর এখন এই যে এখন মুছবো গ্যাস। আজকে বেলাতে রান্না করেছি, বড়মশাই কাজে যায়নি। আর দেখো বাইরে রোদের কি তাপ। তো চলো ঝটপট করে গ্যাসটা মুছে বাসন কটা মেজে নিই, তারপরে ঠাম্মাকেও স্নান করাবো, আর সাথে আমি নিজেও স্নান করব। চলো মোটামুটি সমস্ত কাজ শেষ। এখন এই যে ঠাম্মাকে স্নান করিয়ে দিলাম, এখন মাথা আশ্রে দিলাম, পরে আমি নিজে স্নান করে এসে তার চুলটা বেঁধে দিয়ে যাব। এখন আমি নিজে যাব স্নান করতে। তো এই যে স্নান ধান করে চলে এসেছি, এখন হব রেডি। তো প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, তো পরে কি হয়েছিল সেটা তোমাদের বলছি। আর এখানে এই যে আমি আমার সমস্ত গয়নাগাটি বার করে নিয়েছি, কি কি পরবো। তো চলো আগে এগুলো বার করে নিই, তারপরে তোমাদেরকে পরে বলছি যে আমার সাথে আজকে কি ব্লেন্ডার হয়েছিল। আমি এখানে দেখো শাড়ির সাথে ম্যাচ করে নেল পলিশও বার করে নিয়েছিলাম, যেহেতু এটা ঘরে ছিল, তো সেই নেল পলিশটাও বার করে নিয়ে পরেও নিয়েছিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছ বুড়ির চুলটা, যেটা আমার বরমশাই নিয়ে এসেছিলো আগের দিন, আমার খাওয়া হয়েছিল না। তো আমরা এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তবে শাড়ি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেই শাড়িটা পরবো ভেবেছিলাম সেই শাড়ির ব্লাউজটা আমি মোটা হয়ে যাওয়ার কারণে আমার হয়নি, তাই এই শাড়িটা পরেছি। আর বরমশাইয়ের জন্য যে জামাটা রেখেছিলাম সেটাও সে পরতে পারেনি, তার গায়ে ঢিলা হয়েছে, তাই সে এই জামাটা পরেছে। আর এই যে খাবারটা এনেছিল আমার জন্য, কিন্তু নিজেই কিন্তু খেয়ে শেষ করে দিয়েছে। আর খাবারটা এমন সময় দিচ্ছিল, আমি লিপস্টিক পরে ফেলেছি আর মেকআপ করে, কে বলো এইসব খায়। তো যাই হোক, অনেক দৌড়ঝাঁপের পরে এখন বেরিয়েছি, ঘড়ির কাঁটায় বাজে এখন 4টে। বড়মাসাকে এটাই বলছিলাম যে শ্বশুরবাড়ি নিমন্ত্রণ, কোথায় সকাল সকাল গিয়ে হাতে হাত লাগিয়ে সকাল থেকে কবজি ডুবিয়ে খাবে, তা নয়তো এখন যাচ্ছ ভর দুপুরবেলা, দুপুরের খাওয়াটাও ঠিকঠাক জুটবে না। আজ মূলত আমাদের বরমশাইয়ের জন্যই দেরি হয়ে গেছে আসতে, আর এখানে এসে দেখলাম এরাও রেডি হয়নি। তো চলো বাড়িতে তো চলে এসেছি, এখন এরা রেডি হয়ে গেলেই তবেই যাব আমাদের গন্তব্যস্থলে। তবে এইটি কিন্তু আমাদের গন্তব্যস্থল নয়, আজ আমরা এসেছি নিমন্ত্রণ বাড়ি। তো চলো এখানে দেখো পুচকি কী করছিল তার পিছনের সাথে। না করলে
ওরা নেবে না, আমি নিতে বারণ করেছি। দাঁড়াও, পরে নিচ্ছে। না যাবে না, নামে না, নামে না, নামে না, নামে না, আরে নামে না। ও প্যাম্পাসটা পুরো এখন পরে নিয়ে যাই, এসে খুলে দেবো। হ্যাঁ ওর অবস্থা খুব খারাপ। পটি করছে 3-4 বার, ইয়ে হয়ে গেছে, পাতাটা পুরো হয়ে গেছে। এখন কিন্তু না, এটা একটা হাম দাও, গালে একটা হাম দাও, মা, গালে একটা হাম দিয়ে দাও। দে, ঝালু মালু পরে দেখিস। আগে এনে এনে আরে তাও গালে হাম বিছানা দাও। রেডি হও। যাও এই দাও। এই, থাকেন। ওই যে, হারে। দেখি আবার এই শাড়ি পরতে হবে। আহা, 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 একটা পিছনকে হাম দিয়ে দাও। একটা হাম দাও। একটা হাম দাও, হাম দাও। এই, এই, কাকে দেখা যাচ্ছে এখান থেকে? একটা হাম দিয়ে যাও। না, না না, ভুলে যাও। যাও, জীবনা তোমাকে, জীবনা। এই মাম করে কিচ্ছু হবে না, তুমি পিছনে গায়ে হাত তুললে কেন? না, মারতে নেই, বড় হয় না তোমার থেকে। হ্যাঁ, পিছনকে হাম দিয়ে আসো, যাও। আরে হাম দে, পিছনকে হাম দিয়ে আয়। আর হাম দিয়ে আসো, তাহলে গান দেবে। হাম দিয়ে আসো, গান দেবে। হাম দাও, আরেকটা চেপটা দাও, দিলো জিভ দিয়ে। আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও। আমাকে, 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 পিছনকে আরেকটা দিয়ে আসো। আমাকে দাও। এবার সুন্দর গান দাও। চলো, এদের দুজনের খুনসুটির পরে বৌমনি রেডি হয়ে গেছিলো। এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখন যাচ্ছি জেঠিমাদের বাড়ি। আর এই যে সাদা বাড়িটা দেখছো, এই বাড়িটি হলো আমার শ্বশুর বাড়ির অপোজিটে যে বাড়িটা আছে চায়ের দোকান, তার বোনের বাড়ি। তার বোনের বাড়ি আমাদের পাড়ায়, আমরা কাকিমা বলে ডাকি। ওই যে দাঁড়িয়ে রয়েছে, তার সাথে একটু কথা বলে নিলাম। তারপরেই চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থল স্বাদের বাড়িতে। এটা হলো আমার পঞ্চমতম ছোট জেঠু, মানে আমার বাবারা 6 ভাই, এটা হলো পঞ্চমতম জেঠুর বাড়ি। আর এই যে দেখছো যারা ঢুকছে, এগুলো হচ্ছে সব আমার বড় জেঠুর ছেলের বউ, মানে আমার সব বৌদি হয়। আর ওই যে চশমা পরে বসে রয়েছে, ওটা হলো আমার বড় জেঠিমা। আর এই যিনি আসছে, ইনি হলো আমাদের আজ অতিথি, মানে গেস্ট। যাই হোক, আজ এই বৌদিরই স্বাদ। তো এই বৌদি হলো আমার থেকে অনেকটাই ছোট। আর ছোট থেকেই এই বৌদিকে চিনি, ছোট থেকে না, যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে বৌদিকে চিনি। তো ভীষণ ভালো সম্পর্ক। আর এই যে কদিন বাদেই আসবে আমাদের বাড়িতে নতুন অতিথি, আমি আবারও নতুন করে পিপি হব। যাই হোক, পিপি হব না মাম্মাম হব সেটা পরের কথা। তো এখানে দেখো একটু বৌদির সাথে ভিডিও তুললাম, সাথে কিছু ছবিও তুললাম। আর এখানে দেখো আমাদের পুচকিও কি খুশি, আরও বারবার আমার ওই বৌদিটার বেবি বামসে এগিয়ে হাত দিচ্ছিল। আর এই যে শাশুড়ি আর জামাই বসে রয়েছে, যদিও এটা শাশুড়ি বউ জামাই নয়, এরা হলো মানে ফ্রেন্ড হয়। তারপরে ওখানে অনেকক্ষণ গল্প করার পরে বসে পড়েছি খেতে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এসছি 4:30 এই বাড়িতে। তারপরে আসার সময় ছিল এক ব্যাচ বসেছিল, তো ওই ব্যাচটা ওঠার পরেই আমরা খেতে বসে গেছি। তো চলো এখন কি কি খাওয়া দাওয়া করব, আর আমাদের মেনুতে আজকে কী কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের পুচকির মুখটা কি ভালো লাগছে, তাই না? কত সুন্দর এক টুকরো রৌদ্র ওর মুখটার মধ্যে এসে পড়েছে। চলো এবার তোমাদের দেখায় আজকের মেনুতে ছিল আমাদের ভাত, ডাল, লেবু, চিপস, এগুলো সব কমন ব্যাপার, এগুলো প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকে। আর এখানে আমাদের পুচকি বসেছিল ভাত আর চিপস খেতে। তারপরে ছিল এখানে এঁচোড় চিংড়ি, যেটা আমি নিইনি, তাই বরমাসের ভাতের থেকেই ভিডিও করলাম। আর এটা আমার বৌমনি ভীষণ ভালোবাসে, তো বেচারা চেয়ে চেয়ে এঁচোড় চিংড়ি খাচ্ছিল। তো এখানে বরমাসাও দেখো বেশ খাচ্ছিল। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে ছিল মাছ, আর ভিডিও তুলতে ভুলে গেছিলাম। তারপরে দেখো এখানে চাটনি, পাঁপড়, দই, মানে দই ছিল না, সরি, চাটনি, পাঁপড় ছিল, লট চমচম আর রসগোল্লা। আমি রসগোল্লা নিইনি, মা নিয়েছিল। আর এখানে মাকে একটু বকাবকি হচ্ছিল, কারণ উনি অলরেডি 3টে মিষ্টি খেয়ে নিয়েছে, মানে একটা লট চমচম আর 2টো রসগোল্লা। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এসেছিলাম আমার মেজো জেঠুর ঘরে।
এই যে বড় জেঠিমাদের সব বৌমারা বসে রয়েছে, এগুলো সব আমার বড় জেঠিমার 3 বৌমা। তো আমার বড়মশাইও বসে আছে এখানে, বেশ একটু ইয়ার্কি মারছিল বৌদির সাথে। তুমিও চলে যাও, এই যে বৌমা। আসো, তুমিও চলে যাও। আর ওটা একটু বড় বৌদি তো, সেই জন্য একটা একদম এই যে শোনো, একদম বড় বউয়ের দায়িত্ব পালন করছে। মেজো জেঠিমার ঘরে একটু ইয়ার্কি আড্ডা মারার পরে বড় জেঠিমারা এসেছিলো আমাদের বাড়ি, কারণ বড় জেঠিমাদের বাড়ি তোমরা আগেই দেখেছো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, আর ওদের সাথে সাথে আমাদের পুচকিও যাচ্ছে, কারণ এদের মধ্যেই দেখো একটা পুচকি আছে, ওর সাথে ভীষণ ভাব হয়ে গেছে ওর। তো এটা হলো আমার বড় জেঠিমার নাতনি, মানে সম্পর্কে আমাদেরও মেয়ে হয়, ওর সম্পর্কে দিদি হয়। ওর হাত ধরে টানছিল যে ওদের সাথে আমাদের পুচকিও চলে যাবে। তো ওদের সাথে যেহেতু বাচ্চা রয়েছে, বাচ্চার সাথে বেশ খেলায় মেতে গেছিলো, সেই কারণেই ও ভাবছিল যে ওদের সাথেই যাবে। তো আমরা ওদের সাথে যাব না, ওরা এখন বেরিয়ে যাওয়ার পরে আমরাও একটু ঘুরতে বেরোবো। আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে চলো আর ড্রেসটা চেঞ্জ করে নিই। এই যে এখানে ড্রেস চেঞ্জ করে আমি একটু চুড়িদার পরে নিয়েছি, কারণ আমরা এখন ঘুরতে যাব। শাড়ি ক্যারি করা আমার কাছে অতটাও মানে ইজি লাগে না, আর শাড়িটাও তো ছিল সিল্কের, তো সেই কারণেই আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। সব কোথায় যাচ্ছ তোমরা একটু বলো। কপি কপি আমরা কফি খেতে যাচ্ছি। কোথায়? কপি খেতে কফি খেতে? ঘাটে, গঙ্গার ঘাটে। কপি খাওয়া এই যে কফি শুধুমাত্র 1 কাপ কফি খেতে যাচ্ছে সেই মুকুন্দনগর গঙ্গার ঘাটে। হ্যাঁ, চলো। আর ও যাবে না তো, ও বলে যাবে না। আচ্ছা মা কপি খাওয়াবে, আমি তাহলে নুনটা বিস্কুট খাবো একটা করে। বেশি খাওয়ান দাওয়ান হয়ে গেছে না, বেশি বেশি তো খাওয়া যাবে না। চলো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন টোটো করে যাচ্ছি, কারণ সবাই মিলে যাচ্ছি, তো সাথে নিয়ে নিয়েছি আমার দাদার মেয়েকেও। তো আমরা এসেছিলাম আমাদের চাকদার ফেমাস একটি জায়গা মুকুন্দনগর গঙ্গায়, যেখানে বেশ কয়েকটা মন্দির আছে, ভীষণ ভালো। তো এই ঢুকতেই যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা রিসেন্ট হয়েছে, বছর 2 হলো। তো এটা আমার বিয়ের পরে উদ্বোধন হয়েছে। মন্দিরটা এত সুন্দর, তার মধ্যে সাদার উপরে তো এটা হলো মেনত লোকনাথ মন্দির, এই বড় মন্দিরটা। আর ঢুকতেই যে লাইটিংয়ের যে মন্দিরটা রয়েছে, এটা হলো শিব মন্দির। আবারও দেখো এখানে আরও একটি মন্দির তৈরি হচ্ছে অলরেডি। তো ওখানে বৌমুনিরা উপরে গেল, আর এই যে এটা হলো শিব মন্দির। বৌমুনিরা উপরে গেল, তবে আমি তো যাব না, তাই আমি বাইরে থেকেই মানে নিচে থেকেই ওদেরকে ভিডিও করছিলাম। তো চলো, মন্দিরগুলো সাদার উপর এত সুন্দর লাগে, আর এই একটা জায়গা আসলে যেখানে প্রচুর শান্তি পাওয়া যায়, অটোমেটিকলি মনগুলো ভালো হয়ে যায়। তো কারা কারা এখানে এসছো বা এই জায়গাটার নাম শুনেছো বা চেনো, আমাকে কমেন্টে জানিও। আমাদের এই জায়গাটা কিন্তু এখন ভীষণ ফেমাস। আর এই জায়গাটার সব থেকে ভালো লাগছিল এই যে একদম যেহেতু গঙ্গার সাইডে, সব থেকে ভীষণ মানে, তারপরে চলে এসেছিলাম আমাদের যে মেন মন্দির শিব মন্দির, সেখানে এটা পুরো একদম গঙ্গার সাইডেই তৈরি। তো এটাই প্রথম উদ্বোধন হয়েছিল যখন এখানে মন্দির তৈরি হয়েছিল, এই যে সামনে গঙ্গা। তো এখানে যেহেতু আমি ভিডিও করতে আসিনি, আমি এই জায়গাটায় ঢুকিনি, তো এটা আমার দাদার মেয়েই করে দিয়েছে, তো ও যেভাবে পেরেছে ভিডিওটা করেছে। আর এই জায়গাটায় বেশ সুন্দর ফুল গাছ টাছও লাগানো ছিল শীতকালে, তবে এখন শীত চলে যাওয়াতে ফুল গাছগুলো একটু নেতিয়ে পড়েছে। এখানেও একটা শিবলিঙ্গ আছে, আর এখানে দেখো একটা গণেশের মূর্তি আছে। আগেও হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছো এই জায়গাটা, আমরা আগেও এসেছি একবার। তো এই জায়গাটা আগে ভীষণ ভালো লাগতো, এখানে ফোয়ারা ছিল, সাথে লাইটিং ছিল, তবে এখন আর সেগুলো নেই। আগে বেশ সুন্দর ফোয়ারা পড়তো। তারপরেই আমি আর মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু আইসক্রিম কিনলাম, সাথে এখানে নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটু আমিত্তি, যেটা বাড়িতে নিয়ে যাব। আমি আমিত্তি ভীষণ ভালোবাসি। আর এখানে বৌমণি পুচকির জন্য নেওয়া হয়েছিল কিন্ডার জয়। তো ওরা এখনও ঘুরতে গেছে। এই যে
ম্যাডাম এখন ঘুম থেকে উঠলো, আসার পথে ঘুমিয়ে পড়েছিল, তাই এখন ঘুম থেকে উঠেছে, তাই ওর দিদি ওকে একটু ঘুরতে নিয়ে গেছিলো ভিতরটা। ওদের তো আগেই ঘোরা হয়ে গেছিলো, তাই জন্য ম্যাডামকে আবার একটু ঘুরতে নিয়ে গেছিলো। তো চলো এখন এখান থেকে এক কাপ চা খাই। তো যেহেতু চায়ের দোকানে চা খাবো আর আমার বড়মশাই এদেরকে কিছু খেতে দেবে না, এটা হতেই পারে না। তো আমরা এখানে চা খাচ্ছিলাম আর বড়মশাই এখানে ওদেরকে খাওয়াচ্ছিল। বুঝতেই পারছো কাদের কথা বলছি। তো এখন এখান থেকে চা খেয়ে আবারও যাবো ওই মন্দিরটাতে, কারণ পুচকি, আমরা যখন মন্দিরটাতে এসেছিলাম পুচকি ঘুমিয়েছিল, ওর কারণেই এখন ওখানে যাব। তো যেহেতু এখন 7:30 মতো বেজে গেছে, 7:30 নয় 7টা মতো বাজে, অনেকটাই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। হালকা হালকা শীতকাল তো, এখনও তো শীতের প্রভাবটা আছে, আর যেহেতু গঙ্গার সাইড ভালোই শীত পড়ছে, তো সেই কারণেই এখন দেখো সব লাইট মাইটগুলোও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে যে লাইটিংটা জ্বলছিল সেটাও বন্ধ হয়ে গেছে। আর ঠিক আছে, আমা বাই বাই। বাই বাই করে দাও, বাই বাই। বাই বাই। কি না, নো, তুমি এখন খাবার ঠান্ডা হয়ে যাবে মা। দিয়ে আসো মা খাওয়া। বাই বাই মিঠি, বাই বাই। ও মা, একটা ছোট্ট একটা ইয়েতে একটু পায়েস দিল না? খাবো না, কেন খাবো না? খাওয়া দেখলে তো পালা দিচ্ছে কেন? হ্যাঁ আসো, অনেকক্ষণ খাওয়া হয়নি। টাটা করে দাও, টাটা করে দাও আমাকে, টাটা, এসো। টাটা করে দাও। খাবার দেখলে টাটা হয়? হ্যাঁ, টাটা করে দাও আমাকে, টাটা করে চোখে জল একদম অফুরন্ত দিয়েছে ভগবান তোর। দাও, মাকে টাটা করে দাও। আচ্ছা একটুখানি থাম দাও, থাম দাও, থাম দাও। নিশা একটু খেয়ে নিও, বুঝেছো? আমি খাবো না, তোমার ছেলেকে দেবো। ওই তো পায়েসটা তো আমাকে একটুখানি দিও, অনেকটা আছে। একটুখানি দিচ্ছি। এই যে মিঠি, মিঠি ভিডিও হচ্ছে, মিঠি হাই, মিঠি হাই, মিঠি হাই, মিঠি হাই করে দাও, হাই। ঘুম পেয়েছে আমার, মিঠি হাই, হাই। চলো ঘুরে বাড়ি চলে এসেছিলাম, তারপরে বাড়ির থেকে এক কাপ চা খেয়ে নিয়েছি। আর কোনো এনার্জি ছিল না ভিডিও করার। এখন যাব বাড়িতে, তো আমাদেরকে বাড়িতে যেতে দেবে না, দেখো কেমনভাবে গাড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও এখন একটুখানি পিছনের সাথে গাড়ি চড়বে। আর এখন আমি যাব, আমার একটা দরকারি কাজ আছে, যেই কাজটা করার জন্য এসেছিলাম মেনে, তো সেটাই আমি করিনি। তো হঠাৎ মনে পড়ে গেল যে কাজটা এখনও করা হয়নি, তো এখন সেই কাজটাই করতে যাব, তারপরে যাব বাড়ির দিকে। তো চলো ও একটু বাইকে করে ঘুরুক আর আমি গিয়ে আমার কাজটা সেরে আসি। তো এখানে বর্মশাই সেটাই বললো যে তুমি গিয়ে তাড়াতাড়ি কাজটা সারো। সেই কাজটা হলো এই যে, এই শাড়িটা সরস্বতী পুজোর আগে কেনা হয়েছিল আমার ভাসুরের বিয়েতে পরবো বলে। তবে শাড়িটার ব্লাউজটা বানাতে দিতে এসেছিলাম, ভেবেই রেখেছিলাম যেদিন বৌদির স্বাদে আসবো সেদিন ব্লাউজটা বানাতে দেব। তো শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর যেদিন পরবো সেদিন তো তোমরা দেখতেই পারবে। তো শাড়িটা অনেক দিন হয়ে গেছে কেনা হয়েছে, তাই আজকে এটাই ব্লাউজটা বানাতে দিতে আসলাম। তো ওখানে শাড়ি ব্লাউজ বানাতে দিয়ে আমি এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। আর এই জায়গাটা দেখো, জানি না কী কারণে সাজিয়েছে, তবে খুব সুন্দর লাগছে। তারপরেই বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসেই আগে চলে এসেছিলাম রান্নাঘরে। দেখলাম খাবার দাবার কী আছে, দুপুরবেলা তো সবাইকে খেতে দিয়ে তবেই বেরিয়েছিলাম। তো এখন এসেই দেখলাম যে খাবার দাবার সেরকম কিছু করতে হবে না, কারণ আমার আর বরমাসের সেরকম কোনো খিদে নেই, কারণ আমরা অনেক অবেলাতে খেয়েছি, তো তাই আর খিদে নেই। তাই সেই জন্য ভাবলাম যে একটু দেখে নিই কী কী আছে। তো এই যে তোমাদেরকে আগেই বললাম ব্লান্ডার হয়ে গেছে, এটাই হয়েছিল, ব্লাউজটা আমার গায়ে হয়নি। আর একটা ব্লাউজ খুঁজতে গিয়ে দেখো সব কেমন এলোমেলো করে রেখে গেছি। তো চলো এখন এই যে বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে ভাত গরম করব, সাথে এইগুলোও গোছাবো। তারপরে
আর কোনো কাজ থাকবে না। তবে আজকে বড্ড ক্লান্ত, সারাদিন শুইনি, তার মধ্যে পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটাহাঁটি পড়েছে, সেটাতেও ব্যথা করছে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।